রেখে আর দুজন দাঁড়াবে, এটা খারাপ। বসেন। এবং আপনারা লক্ষ্য করেন মাঝখানে মনে হচ্ছে একটা ফুটবলের মাঠ হয়েছে, ওটা পূরণ করতে হবে পেছনের ভাইদেরকে। ভাই আবার রাত 11টা বাজে, 12টার পর থাকবেন না। মানুষের সমস্যা 9টার আগে আসবে না, 12টার পর থাকবে না। তাই যারা পেছনে আছেন একটু আগিয়ে বসেন। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। মাশাআল্লাহ, অনেকেই পরিবর্তন করলেন, অনেকে মনে মনে ভাবছেন যে বক্তা বললেই কি শুনতে হয়। জি, বিভিন্ন মিজাজের মানুষ আছে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের উত্তম বদলা দেবেন। বসে যান ভাই, বসেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تبارك وتعالى وخلقناكم أزواجا بسم الله الرحمن الرحيم وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما نساء كاسية عارية مُمِلَةٌ مائلة وقال النبي صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار إلى آخره. শেষ জামানায় মোমেনা
শেষ জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে ওঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মোমেনা, শেষ জামানায় ও মোমেনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। উপস্থিত চলমান সভার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, স্টেজে অতিথিবৃন্দ, ওলামাই কেরাম, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তেঘরি, হাজিপাড়া, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে একদিনই আলোচনা সভায় উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে সূরা আহজাবের অপর আরেক জায়গায় 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 পারার প্রথম সূরা, সূরা নাবার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি এক সাবজেক্টের উপরেই বক্তব্য রাখার চেষ্টা করি। আমি আজকে শুধুমাত্র মহিলা, নারী, মা এবং বোনদের কিছু বলবো, প্রাসঙ্গিক কিছু কথা পুরুষদেরকেও বলবো। কেন যে একজন মানুষ অর্ধেক মানুষ, এটা দর্শনের কথা, এটা হাদিসে পাবেন না। একজন মানুষ অর্ধেক মানুষ। যখন ওই মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,
স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ, পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন তিনজন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এটা দর্শনের কথা, বুঝতে হবে। আমি আপনাদের সামনে আমার মূল আলোচ্য বিষয় যাওয়ার পূর্বে একটা অনুরোধ করছি। আজকে তেঘুরিতে আমি নতুন, আমি প্রথম এসেছি, যদি আমার এলাকা অনেক আশা আছে, আমি প্রথম এই মাঠটাতে, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনি কিছু বুঝতে পারবেন আর আমি কিছু বুঝাতে পারবো, আপনার বুঝতে সুবিধা, আমার বুঝাতে সুবিধা। আজকে পৃথিবীতে অনেক সংগঠন তৈরি হয়েছে, সংগঠন। তো সংগঠনের কিছু কিছু সংগঠন আছে, দেখেন রাস্তাতে মেয়েদেরকে নামিয়ে দিয়ে বলেছে আন্দোলন কর। কি আন্দোলন? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আচ্ছা, নারী এবং পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে? আপনারা মুখ খুলেন, মাথা হিলাইছেন, মুখটা খুলেন, আল্লাহ দিয়েছে? না। আচ্ছা বলেন নবী দিয়েছে? সবাই বলেন। কোন আলেম বলেছে সমান অধিকার? না। তো আমাদের ভিতরে কিছু মানুষ রাস্তাতে নেমে বলছে নারীদেরকে পুরুষদের সমান অধিকার দাও। আচ্ছা, মা এবং বোনদেরকে যথেষ্ট অধিকার দেওয়া হয়েছে, যথেষ্ট। যতটা লোড নিতে পারবে ততটাই লোড দাও, ওর চাইতে বেশি দিবে তো ওভারটেক করে উল্টি পড়ে যাবে। এখন কেন? এদিকে দেখেন, বক্তব্য উদাহরণের সঙ্গে বুঝবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আপনাকে বলছি, নারী পুরুষের যদি সমান অধিকার দেওয়া হয়, মেয়েরা কন্ট্রোল করতে বলেন পারবে? বলেন না। আপনাদের এই যে রাস্তাটা, আমার দিকে দেখেন, বিভিন্ন জায়গায়, যেমন পণ্ডিতপুরে, আপনার জঙ্গিপুরে, লালগোলাতে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে। পুলিশ করে না? হ্যাঁ না বলেন? কিন্তু একজন বলেন যে আমি নিজের চোখে দেখেছি যে রাত 3টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে। কেউ দেখেছেন আপনারা? সবাই বলেন। কিন্তু পুরুষ পুলিশ একাই ডিউটি করে রাত্রিবেলা, করে না? করে। তাহলে ই করতে পারলো আর ও করতে পারলো না কেন? তার মানে কিছু পার্থক্য কম বেশি বলেন আছে না নাই? জোরে বলেন আছে। এই গ্রামের প্রধান আমি, আমার বাড়ি 2 কিলোমিটার দূরে। আপনার স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়েছে, ঝামেলা লেগেছে, তা আপনি সাইকেল নিয়ে আমাকে এসে বলছেন ভাই চলেন হাজিবাড়া চলেন, আমার বাড়িতে একটা বিচার করতে হবে, গোপনে গোপনে আপনার বৌমা ঝগড়া করছে। আমি পুরুষ মানুষ, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বলছি চলেন দেখি কি হলো, রাতেই বিচার করব। আমি পুরুষ বলে রাতে একাই চলে এলাম। আচ্ছা, প্রধান যদি মেয়ে মানুষ হতো একাই আসতে পারতো? জোরে বলেন। ও যদি রাত 2টোর সময় একা একজনের সঙ্গে বেরিয়ে যেত, ওর লাইসেন্স ঠিক থাকবে? তাহলে নারী আর পুরুষের কিছু কিছু পার্থক্য বলেন আছে না নাই? সবাই বলেন। শেষ যুক্তি দিয়ে আমি আয়াতের দিকে যাব। আচ্ছা, এই যে জিন্সের প্যান্ট ওয়ালা, এখানে অনেক জিন্সের ওয়ালা আছে যারা নামাজ পড়েন, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু ছেলে নামাজ পড়ে না, জিন্সের প্যান্ট পরে, দেখবেন যখন রাস্তাঘাটে চলে পেশাব করা লাগে, চেন খুলছে, মোটর চালু। ঠিক না নাই? হ্যাঁ না বলেন। আচ্ছা, এখন আমাদের দেখে আমাদের বোনেরাও জিন্সের প্যান্ট পরছে। কি বলছেন? পরছে কি পরছে না বলেন? তো ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে, ওদের পেশাব লাগলে দাঁড়িয়েই করতে পারবে। আচ্ছা, মেয়েরা যে জিন্সের প্যান্ট পরেছে, পেশাব লাগলে দাঁড়িয়ে করতে পারবে? বলেন। এবার যদি বলে সমান অধিকার দিতে হবে, বলে তাহলে দাঁড়িয়ে আগে পেশাব কর। কথা বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ না বলেন। তার মানে এটা কোনদিন সম্ভব নয়, কোশ্চিন কালে নয়। ঠিক এবাদতের ক্ষেত্রেও আল্লাহ কিছু মেয়েদের বিশেষ বিশেষ এবাদত দিয়েছে, কিছু পুরুষদের বিশেষ বিশেষ এবাদতের কথা বলেছেন। যেমন পুরুষদের জন্য রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, মেয়েদের নাই। মেয়েদের জন্য বিশেষ ইবাদতের নাম পর্দা। আচ্ছা বলেন, বেটা ছেলেকে বোরখা পরতে দেখেছেন? যে আপনার দিকে ছেলেরা বোরখা পড়েছি না, ওটা মেয়েরা পড়বো, ওটা ওদের জন্য, ওটা ওদের জিনাত, ওটা সৌন্দর্য।
তো আল্লাহ ইবাদতটা ওইভাবে পর্দার কথা শুরু করলেন। দেখেন, মেয়েদের যত ইবাদত আছে তার প্রথম ইবাদত হলো একটা মেয়ে তার পর্দা ফরজে আইন করতেই হবে। আল্লাহ কোরআনে আদেশ করলেন। চলেন কোরআনের জগতে চলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কোরআনের ভিতরে তার নবীকে আদেশ করলেন। নবীকে করেছেন মানে তাম পৃথিবীর মুমিনদের জন্য প্রযোজ্য। আল্লাহ তার নবীকে বলেন, নবী তুমি তোমার বিবিদেরকে বলো, ও বানাতিকা তুমি তোমার বেটিদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন তাম রঘুনাথগঞ্জের মেয়েদেরকে তুমি বলে দাও। এটা নবীকে আল্লাহ আদেশ করলেন। দুনিয়ার মোমেনা নারীগুলোকে তুমি বলে দাও, ওরা চাদর দিয়ে তাদের আবরুকে যেন ঢেকে নাই, ওরা ওড়না দিয়ে তাদের শরীরকে যেন ঢেকে নাই, ওরা যেন তাদের আবরুকে বহির প্রকাশ করে না দেয়। ওরা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয়, আমি আল্লাহ তাদের জান্নাতে দিব না, পাবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি পরিষ্কার করে বললেন, শোনো, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবীজি বললেন, আমি তাদেরকে দেখি নাই, মানে নবীজির জামানায় তারা ছিল না। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই মহিলাগুলো কারা? ওই জাহান্নামী নারী কারা? ওই জাহান্নামী বোন কারা? নবী বলেন, ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরবে, পোশাক পরিধান করবে, এরপরও তারা নাঙ্গা। ওরা কাপড় পরবে, সয়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ, বিবস্ত্র, নাঙ্গা। ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কাপড় পরার পর উলঙ্গ কারা? যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও তার পিঠ দেখতে পাওয়া যায়, এরপরও তার পেট পুরুষেরা, অন্য মানুষেরা দেখতে পায়। যে মেয়েটা শাড়ি সয়া ব্লাউজ পরার পর তার হাতের কবজি দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, এই মেয়েটা কাপড় পরার পরও উলঙ্গ। ওই মেয়েটা কাপড় পরিধান করার পর নাঙ্গা। এই নারী জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। এখন আপনারা বলেন, জঙ্গিপুরের মুসলমান ভাইয়েরা, মুমিনেরা, আপনাদের কি বলছি, আপনারা বলেন, উত্তর দেন। এখন বেশিরভাগ মেয়েরা কাপড় পরার পর ওদের পিঠ দেখতে পাওয়া যায়, যায় না? জোরে বলেন। এই যে ঈদের মার্কেট চলে গেল, কোম্পানি 1.5 মিটার কাপড় দিয়েছে খালাকে ব্লাউজ বানাবার জন্য। কয় মিটার দিয়েছে বলেন? আর দুর্জি বদমাইশ যে কত বড় বদমাইশ, ওই 1.5 মিটার কাপড়কে পিঠটা গুটাই কেটে দিয়ে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে। দেখ সরকারি মাল। হ্যাঁ, আল্লাহর নবী বললেন, যারা কাপড় পরার পরেও পিঠ, পেট, পা, হাত, এগুলো মেয়েদের লজ্জাস্থান, গোটা বডিটাই লজ্জাস্থান, ঢেকে রাখো। যারা কাপড় পরার পরেও এগুলো বার করে চলে, আল্লাহ রসুল বললেন, এরা জান্নাত তো দূরের কথা, এদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না। এজন্য বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ,
তিনি বলছিলেন, একদিন আমি শুনছিলাম ফেসবুকের মাধ্যমে দেখলাম, তিনি স্পষ্ট করলেন শাড়ি কাপড়, আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে, বলছে শাড়ি কাপড় এটা মুসলিম নারীদের পোশাক নয়, শাড়ি কাপড় মুসলিম মেয়েদের পোশাক নয়, এটা বেধর্মীদের পোশাক। তার মানে এই নয় যে শাড়ি পরা যাবে না, এটা না, যাবে যাবে, তার উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, ওড়না গায়ে দিতে হবে। এখন শাড়ি পড়েছে, শাড়ি পড়েতে এমন করে কুচি দিয়েছে, ওর কুচি পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এমনও মেয়ে আছে ওর নাভি পর্যন্ত দেখতে পাওয়া, এরা কথা বলে না যায়। আল্লাহর কোরআন বললেন, কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী আপনি তামাম রঘুনাথগঞ্জের মুমিনা নারীগুলোকে বলে দেন, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরুকে ঢেকে নেয়, নচেত জাহান্নাম চলে যাবে, যাবে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। কুচ বুঝেন? হ্যাঁ না বলেন? উটের পিঠে কুচ বুঝেন না? অনেকে বলছে ওটা কবর, তো তোর খালুর কবর নাকি? দুনিয়াতে জায়গা ছিল না? উটের পিঠের উপরে দেখবেন উঁচু কোচ। নবীজি বললেন যে মেয়েরা উটের কুচির মতন করে মাথার চুল বানবে, খোপা বানবে, ঝুটি বানবে, চুল বানবে, মানে উটের মতন মাথার মাঝখানে উপরে উঁচু করে, ওই মেয়েটা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না। এজন্য নারীরে তোমরা তোমাদের আবরুকে ঢেকে নাও, তোমরা তোমাদেরকে ঢেকে নাও, তোমরা তোমাদেরকে হেফাজতে নিয়ে নাও, ইহকালেও তোমরা কামিয়াব হবে, মরার পর তোমরা জান্নাতি হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। প্রশ্ন করলে উত্তরগুলো দিবেন। কলা বুঝেন না কেলা বুঝেন? দুটোই বুঝেন। কলা কেলা, কেউ কেউ বলছে কলা, কেউ বলছে কেলা। তা আমাদের দেশে কেলা চলে না, কেলা বললে মার খেতে হবে। জি সাহেব, আমাদের দেশে কেলা বলেন তো পিটন খেতে হবে। খালি যদি বলে দেন এই কেলা, পঞ্চায়েতের মার বুঝেছেন? দেখেছেন কোনদিন পঞ্চায়েতের মার? কেলা একটা গায়ে, দুটো লোক যখন ঝগড়া লাগবে কেলা, বলি মনি সাহেবের মানে কি? আচ্ছা বলেন, গাইলের তর্জমা করা দরকার আছে। গাইলের আবার তর্জমা আছে? তো দেখেন, আমি এই প্রশ্নগুলো করলাম কেন, এবার আপনি পাবেন। তাহলে আমরা কলা বলবো, বলুন কি বলবো? আচ্ছা আপনাদের দিকে রমজান মাস চলে গেলে এখন কলার দাম কত? এক পিস কলার দাম কত টাকা? 5 টাকা। ভাই হ্যাঁ না বলেন? এরা মুখ খুলছে না, বলেন 5 টাকা। এখন এই রোগই কি তেঘুরি গ্রামের একটা দোকানি, ওর নাম হলো রুস্তুম মিয়া, ওখানে কলাই বিক্রি করে, সবাই জানে যে ওর দোকানে কলা আছে। রুস্তুম মিয়া ভাবছে যে 5 টাকাতে কলা কিনে যে চোকা ছিলে ফেলে দেয় তারপরে খায় না। আপনারা চোকাও খান? চোকা তো কেউ খায় না, ওটা ফেলে দেয়। তা রুস্তুম মিয়া ভাবছে যে সবাই খাটনি করে চোকাটা ছিলছে, তো চোকা যদি আমি নিজেই ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আর তাড়াতাড়ি বিক্রি হবে। আচ্ছা বলেন, কেউ যদি কলা চোকা ছিলে বিক্রি করে কেউ কিনবে ভাই? যারা কিছু বলছে না ওরা খালি বলছে দিয়েই দেখেন একবার, নাকি খাবে? দি প্লেটে যদি চোকা ছিলে কলা দেখলে গা কেঁপে উঠবে, চলবে না। এবার রুস্তুম মিয়া এতটি পাকা কলা বাড়িতে বসে বসে ছিলে ছিলে একটা ধামাতে রেখেছে, বুঝলেন? আর সবাই জানে রুস্তুমের দোকানেই কলা পাওয়া যায়। একটা লোক যে বলছে, ও রুস্তুম ভাই 10 টাকা দুটা কলা দাও তো। যেই 10 টাকা দিয়েছে আর কলার যখন উপরে বাক্সটা খালি সুরে মাছি বিন 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 বিন, কি দিয়া নাকে কাপড় দেবে, সারাদিনে রুস্তুম মিয়া বলেন একটাও কলা বেচতে পারবে? জোরে বলেন, একটাও বেচতে পারে না।
সন্ধ্যাবেলা মন খারাপ, পাকা কলা ছিলা কলা কতক্ষণ থাকবে, গন্ধ হয়ে গেছে, মাছি বিনবিন করছে। তখন এই খ্যাপা দোকানদার রুস্তুম ও কিছু করতে পারে না, এটা ভিখারিকে বলছে, এই 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 শোন, তোকে 20টা টাকা দিচ্ছি, এই পচা কলাগুলো ড্রেনে ফেলগা, যা 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 20 টাকা দিব যা। তাহলে কলা যদি চোকার বাইরে চলে আসে, মালিককে টাকা দিয়ে কলাকে ফেলতে হয়, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? বন্ধুরে আমার, মেয়ে হলো কলার জাত, ওকে কলার মতন চোকার ভিতরে থাকতে হবে, মানে বোরখাতে থাকতে হবে। কোন বোন যদি বোরখায় থাকে, চোকার ভিতরে থাকে, ওর মূল্য কত? ছেলেরা নগদ মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। এখন কোন মেয়ে যদি বলে না চোকার বাইরে চলে যাব, ওকে কেউ কিনবে না। কলার মালিককে টাকা দিয়ে যেমন ফেলতে হলো, বেপরদা নারীকে তার বাপকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। মেয়ের বাবাকে টাকা দিয়ে মেয়ে বিক্রি করতে হবে। এজন্য নারী রে, কলার মতন চোকার ভিতরে তোমরা চলে এসো, বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো। ইহকালেও কামিয়াব হবে, আর মরার পর জান্নাতি হবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। বুরখা পরে চলো মা বোন, বুরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়াই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। তাহলে 1 নম্বর পয়েন্ট যেতক্ষণ বললাম, মেয়েদেরকে ঢেকে থাকতে হবে, পর্দায় থাকতে হবে। থাকবে, রাখবো, বলুন ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহতে বরকত আছে ইনশাল্লাহ। এবার দেখেন, খালি কি চেহারা ঢেকে থাকার নাম পর্দা? না। এবার আরেকটা আয়াত পড়বো, এটা আপনাকে বুঝতে হবে। খালি চেহারাটা না, ওদেরকে বাড়িতে লুকিয়ে থাকতে হবে। মানে মানুষের সামনে সব সময় যেতে পাবে না। খালি বোরখা পরলেই হবে, বোরখা পরে টাউন টাউন জঙ্গিপুর ঘুরে বেড়াচ্ছে, ঈদের মার্কেট করে বেড়াচ্ছে, হ্যাঁ আছে না নাই বলেন? কিন্তু খালি বোরখা পরার নাম পর্দা নয়, বরং ওদেরকে বাড়িতে থাকতে হবে, নারী ঘরের জিনিস। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হে মায়েরা, তোমরা বাড়িতে থাকো, ঘরে থাকো। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে বাড়ির বাইরে তোমরা যাবে না। প্রয়োজনে যেতে পারে, কিন্তু সব সময় বাড়ির বাইরে মেয়েরা থাকবে না। মেয়েরা ঘরের জিনিস। আল্লাহর কোরআন বলছে বয়তে কন্যা, ওদেরকে ঘরে রাখো। আর পুরুষ তোমাকে বাইরে কামাই করতে হবে, রোডে পুরে ইনকাম করতে হবে, তোমাকে আইসক্রিম বিক্রি করতে হবে, লেবার খাটতে হবে, আর তোমার বিবিকে বাড়িতে হেফাজতে রাখতে হবে। কারণ আল্লাহ বলেছেন বয়ুতি কন্যা, হেরে নারীরা তোমরা বাড়িতে থাকো, বাড়ির বাইরে যাবে না। এখন একটা কথা বলি, এখন মেয়েরা বলছে না আমরাও যাবো মার্কেটে, হ্যাঁ বলছে না জি, আর আমাদের পছন্দ তো পছন্দই হবে না, হবেই না। আপনাদের হয়েছে নাকি? বাবা ফ্যাক্টরি একটাই, আমাদের পছন্দ হবে না, ওদের
এখন বলছে আমরাও বাইরে যাব, জিদ করছে, নিজের জামা নিজে মাপ দিচ্ছে, নিজের জামা নিজে কিনছে। ঠিক বললাম না নাই বলেন? এখন আপনাকে বলি, উদাহরণ দিচ্ছি। আজকে আমি খুব কষ্ট করে এসেছি তেগরি গ্রামে, আমার গাড়ি হসপিটালে ভর্তি আছে। গাড়ি হসপিটাল বুঝতে পারছেন তো? হ্যাঁ, হসপিটালে আছে। তো আমি বাসে এলাম। তো আমি আপনাকে বলি, চাকা চাকা মোটর সাইকেলে, চার চাকাতে, সাইকেলে আছে, আছে না? চাকাতে দুটো জিনিস আছে, একটা টিউ আর একটা, বলেন বলেন বলেন। আচ্ছা বলেন, টিউটা কি শক্ত না নরম? টিউ নরম। ও কোথা থাকে? ভেতরে। আর টায়ারটা খুব শক্ত। হ্যাঁ, আপনি টেনে ছিলেন তো পারবেন না, ও থাকবে বাইরে। আচ্ছা, টায়ারের কাজ কি? টায়ারের কাজ হলো ইটে, গর্তে, পাথরে, বাম্পারে মোকাবেলা করবে। আর টিউয়ের কাজ হলো ওই টায়ারকে শক্তি দিবে, পাম্প হাওয়াতে শক্ত করে রাখবে। তো টিউ হলো নরম, ও থাকবে ভিতরে, আর টায়ার হলো শক্ত, বাইরে থাকবে। আচ্ছা এবার মহব্বতে বলেন, আচ্ছা মেয়েরা নরম না গরম? নরম না শক্ত? নরম। মেয়েরা নরম না জি? নরম। তো মেয়েরা থাকবে ভিতরে ভেতরে ভেতরে। এখন মেয়েরা বলছে না, তোরা বাইরে থাকবে তো আমরাও থাকবো। আচ্ছা বলেন, টিউ যদি টেনে বাইরে ফিটিং করে হাওয়া করেন, গাড়ি চলবে ভাই? জোরে বলেন। খালি টিউকে টেনে বাইরে ফিটিং করে হাওয়া করে, খালি মোটর সাইকেলে উঠেন ফুস করে হাওয়া বাড়াবো। মেয়েরা হলো নরম, বাড়ির ভিতরে থাকবে। আল্লাহর কুরআন বলছেন, বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েরা, আজকেও আপনাকে আমি প্রমাণ দেই, আজকেও যারা খ্রিস্টান, আজও যারা খ্রিস্টান, ওদের মেয়েরা মার্কেট করে, ওদের মেয়েরা ব্যবসা করে, ওদের মেয়েরা রাজমিস্ত্রি কাজ করে। আপনার জঙ্গিপুরের অনেক ভাইয়েরা আসামে লেবারি কাজ করতে যায়, আসাম ঝালুকবাড়ি গুয়াহাটিতে আপনার ফেরি করতে যায়, আপার আসামে যায়, ডিব্রুগড়ে যায়। এই আপনার কিনা জঙ্গিপুরের অনেকের সঙ্গে দেখা হয়। আসামের পরে একটা রাজ্য আছে, তার নাম মেঘালয়া। ওই মেঘালয় রাজ্যে অধিকাংশ রয়েছে খাসিয়া, ওদের ভাষায় বলে খাসিয়া। আসলে তারা খাসিয়া নয়, তারা খ্রিস্টান। আপনারা বিয়ে করলে বউ নিয়ে বাড়িতে আসেন, কিন্তু খ্রিস্টানরা বউ নিয়ে বাড়িতে আসে না, বরং ছেলেরা শ্বশুর বাড়ি চলে যায়। আপনাদের মেয়েরা বাড়িতে রান্না করে, জামা সাফ করে, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে। কিন্তু ওই মেঘালয়ের ছেলেরা বাড়িতে রান্না করে, ছেলেদের পেশাব পায়খানা পরিষ্কার করে, জামা কাপড় সাফ করবে ছেলেরা। আর মেঘালয়ের খ্রিস্টান মেয়েরা, ওরা লেবার হবে, রাজমিস্ত্রি হবে, সাইকেল চালাবে, সবজি বিক্রি করবে, মার্কেটিং করবে। যাবতীয় ছেলেদের কাজ ওরা মেয়েরা করে, আর মেয়েদের কাজটা ছেলেরা করে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওই ইহুদিদের মতন, ওই জাহিলি যুগের মেয়েদের মতন, ওই বন্যতার যুগের মেয়েদের মতন, হে মুমিনা নারীরা, তোমরা বাড়ির বাইরে যাবে না, তোমরা বাড়িতে থাকো, ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাতে হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। দ্বিতীয় পয়েন্ট, জান্নাতি নারী কারা? এতক্ষণ মেয়েদের খেলে জাহান্নাম গুলো বললাম, এবার জান্নাতি মেয়ে কোনটা? আরে আপনার বাড়িতে একটা বেটি আছে তো, আপনার মা আছে তো, আপনার দাদি আছে তো, আপনার খালা ফুফু আছে তো, সবাই কি খালি জাহান্নামেই যাবে? না, জান্নাতেও যাবে। জান্নাতি মেয়ে কে? যারা আমার মা বসে আছেন, আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আর রমজান কেন্দ্রিক কিছু কথা এখন মশলা বলবো কয়েকটা। জান্নাতি মহিলা কোনটা, জান্নাতি মা কোনটা, জান্নাতি বেটি কোনটা? আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, একবার বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা শামাত শাহরাহা আহসানাত ফরদাহা ওয়া আতাত বালাহা। মা আমার
ও যুবকেরা, তোমার বোনকে তুমি এই কথাগুলো বলিও। আল্লাহর নবী বলেন, জান্নাতি মেয়েদের 4খানা গুণ থাকবে। বলুন কটা গুণ থাকবে? 4টা। জান্নাতি মেয়েদের 4টা গুণ থাকবে। 1 নাম্বার, নবী বলেন যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। তো নামাজ তো ভাই আমরাও পড়ি, নামাজ আপনারাও পড়েন, আপনাদেরকে এইভাবে বলেনি নবীজি যেভাবে মেয়েদেরকে বলেছেন। কেন? জান্নাতি মেয়েদের গুণ বলতে গিয়ে 1 নাম্বার বললেন যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। আচ্ছা, কেন মেয়েদের নামাজের এত গুরুত্ব দিয়ে বললেন কেন? 3টি কারণ আছে। 3টি কারণ বলছি আমি আপনাকে। এদিকে দেখেন, এদিকে দেখেন। মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। আপনি হ্যাঁ না বলবেন কিছু? আমি ঠিক বললাম তো? আপনি যখন জোহরের আজান দিয়েছে আপনি তাড়াতাড়ি গোসল করে মসজিদে যান, আর জোহরের আজান দিয়েছে আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, কেন বলুন তো? আপনি এসে ভাত চাইবেন, আপনার ছেলে চাইবে, তাহলে আপনি যাচ্ছেন নামাজের জন্য তাড়াতাড়ি, আর আপনার স্ত্রী করছে রান্নার জন্য তাড়াতাড়ি। বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে পারে? বলেন, ওই বিকাল 4টার সময় জোহরের নামাজ পড়বে। আচ্ছা বলেন, নামাজ কি টাইম মতো পড়তে হবে না মন মতন? একজনা বলছে যে মানুষের সুবিধার জন্য টাইম আগাবাড়া করা যায়। আচ্ছা, মানুষের সুবিধায় যদি নামাজের টাইম পরিবর্তন করা যায়, তাহলে ফজরের নামাজের টাইমটা সকাল 8:30টায় করলে সবারই সুবিধা। বাবজি, ফজরের নামাজ যদি সকাল 7:30টায় করেন কারো জামাত ছুটবে? বলেন, সবার সুবিধা। কিন্তু জি না, নামাজ টাইম মতো আল্লাহ বরাদ্দ করেছে, সূরা মুমিনুনা আছে। তাহলে মেয়েরা নামাজের কথা বলার 1 নাম্বার কারণ, ওরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না বেশিরভাগ মেয়েরা, তবে অনেক মেয়েরা টাইম মতো পড়ে। 2, আমার দিকে দেখে, নামাজ পড়ে কিন্তু নামাজে ওদের মনোযোগ একাগ্রতা ঠিক মতন পাওয়া যায় না। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাটা, থাকে না। আপনাদের মেয়েরা তারাবি পড়ে মসজিদে পড়ে না? মসজিদে তারাবিতে যায় না? আমাদের মেয়েরাও যায়, আমার গ্রামেও আছে মসজিদ, যায়। এটা আমি বলেছি একদিন। এটা মেয়ে নামাজ পড়ছিল, আমার স্ত্রী আমাকে গল্প বলেছিল। এটা গল্প করার টাইম নয়, তবে বলছি বুঝার জন্য। তো আমার স্ত্রীর এসারের জামাত চালু হয়েছে, তখন গেছে। তো সবাই নামাজে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, সবাই নামাজে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী এবার যাবে, তো আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধবে, তাই না? নাই, সবাই নামাজ পড়ছে। এবার আমার স্ত্রী যে আগে যে এরকম পায়ে পা লাগাচ্ছে, তো যে মেয়েটা নামাজ পড়ছে ও পা টেনে নিচ্ছে, ও পা লাগাবে না। তখন আমার স্ত্রী আবার পাটা লাগিয়েছে, তো আবার পাটা টানছে। তখন আমার স্ত্রী রাগ উঠবে না? ও তো বক্তার বউ, কি কম বক্তা? 2বার হয়েছে, আবার পাটা যখন দিয়েছে মেয়েটা আবার পা টেনে নিয়েছে, তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো আমার স্ত্রী তো আর নামাজে দাঁড়ায়নি, কিন্তু বাকি সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী ধমক দেবো, পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা এদিকে দেখেন এরকম নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মসজিদ সূরা ফাতিহা পড়ছে, নামাজ হবে? কতটা বুদ্ধি অভাব আছে বলেন, যে নামাজ পড়তে পড়তে তাকবীরে তাহরিমে বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা। কি অবস্থা খালি দেখেন। আল্লাহু সামাদ। এই নামাজ পড়ে কি আর আল্লাহ খুশি হবে? এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমরা যদি জান্নাতি হবে মেয়েরা 4টা গুণ রাখো। 1, নামাজ কায়েম করো 5 ওয়াক্ত, তবে নামাজ একদম খুজুর সঙ্গে এবং একাগ্রতার সঙ্গে টাইম মতো পড়তে হবে। আমাদের স্ত্রীদেরকে টাইম মতো নামাজ পড়াবো, বলুন এবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, জান্নাতি মেয়ে কারা? যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, সিয়াম পালন করে। ও ভাই রঘুনাথগঞ্জ তেগুরির ভাইরা, রোজা তো আমরাও রাখি, তো মেয়েদের বলল কেন? খুব গুরুত্ব দিয়ে হাদিসটি শুনবেন। মেয়েদের প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়। ছোট বাচ্চা আছে, খুব নিচে নেমে বলতে পারবো না,
প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার শরীর খারাপ হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়। এবার কোন মেয়ে 5টা 7টা 8টা রোজা কিন্তু বাকি থেকে গেল, ওরা রোজা কিন্তু পূর্ণ করল না। আল্লাহর নবী বললেন, শুনে নাও হে আমার বান্দি উম্মতি, এরে উম্মতি মুমিনারা, তোমাদের ওই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। যে মেয়েটা ওই রমজানের বাকি রোজা 11 মাসের ভিতরে কমপ্লিট করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে, ওই মেয়েটার কোনো চিন্তা হবে না। কিন্তু যদি আমাদের মেয়েরা রমজানের কাজা রোজাগুলো আদায় না করে ওই 7টা 5টা রোজা বাকি রেখে দিয়ে দেয়, বছরের পর বছর আদায় করে না, হেরে আমার বোন তোমাকে জাহান্নাম যেতে হবে। হাদিসের ভিতরে নবীজি স্বপ্নে দেখলেন, নবীজি জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছেন, নবীজিকে ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছিল। যেতে 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 নবী জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে জাহান্নামে রয়েছে। উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল এরা কারা? কেন জাহান্নামে পাগুলো আকাশের দিকে কেন, মাথা মাটির দিকে কেন, মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? মান হাউলাই, এরা কারা? এদের অপরাধ কি, এদের গুনাহ কি তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের মুখগুলো চুইয়ে চুইয়ে ফেটে ফেটে রক্ত পড়বে। অতএব নারী রে, তোমাদের ওই বাকি রোজাগুলো যদি কাজা আদায় না করো, জাহান্নামে কঠিন আযাব হবে, বাঁচা যাবে না। তাহলে আমাদের স্ত্রীদের বাকি রোজা আছে, ওগুলো আমরা গুরুত্ব দিয়ে আদায় করাবো ইনশাল্লাহ বলেন, কারণ এটা ফরজ, ওটা ফরজ, আপনাকে ওটা দায়িত্ব পালন করতে হবে। আপনি গার্জেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, দায়িত্বটা আপনার। আপনার স্ত্রী রোজা কাজা আদায় করে না, দায়িত্বটা আপনার। তাহলে আমরা আমাদের স্ত্রীদের বাকি রোজাগুলো আদায় করাবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দুটো হলো, এক নামাজ পড়া, 2 রোজা করা। 3 নাম্বারটা শুনেন, এবার আপনাদের ব্যাপার, এবার আপনাদেরকে বলবো। আল্লাহ রসুল বললেন, আহসানাত ফারদাহা, তুমি তোমার স্ত্রীকে হেফাজতে রাখো। স্ত্রীদেরকে বলছে, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখো, হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো। এখন আপনাদেরকে আমি বলছি, তাহলে আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের স্ত্রীদেরকে হেফাজতে রাখতে হবে। আর মায়েরা, তোমাদের শরীর যেন, তোমাদের দেহ যেন পাড়ার কোনো ছেলেরা বা কোনো চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তোমাদের শরীর যেন দেখতে না পায়। এবার একবার মহব্বতে বলেন, আমাদের স্ত্রীদের দেহগুলো আমাদের। কেন বলেন তো? স্ত্রীকে আল্লাহ কোরআনে বলেছে জমিন, তোমরা চাষ করো। হাসির কথা লয়, স্ত্রীকে জমিন বলেছে আল্লাহ, হার্স বলেছেন, তোমরা চাষ করো। তাহলে স্ত্রীটা জমিন, আপনি একটা জমিন কিনেছেন, তো দলিলটা আপনার নামে হবে। তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, রেজিস্ট্রিটা কার নামে হবে? আমার নামে না আপনার নামে? যার বউ তার নামে। এখন আপনার জমিনটাকে ঘেরে রাখতে হবে। এখন আপনি আলু লাগিয়েছেন, বেড়া দেননি, ছাগল তো ঢুকবেই। কথা মনে হয় বুঝতে পারলেন না। স্ত্রীকে জমিন বলেছে, তাহলে জমিনকে ঘিরে রাখতে হবে। হে আমার মা, তোমার শরীরটা তোমার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর কোন বাকি গায়ের মাহরাম পুরুষ
তোমার শরীর যেন দেখতে না। কিন্তু বলেন এ ভাই, এখনকার বউদের শরীর পাড়ার যুবক ছেলেরা দেখতে পায়, এলাকার মানুষ দেখতে পায়, পায় না? আর কিছু কিছু বেকুব ছেলে আছে, এখানে হয়তো থাকতে পারে, আমার কথা রাগ করবেন না, নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ে। জি 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 জি, নাই আপনার দিকে নাই না? নিজের স্ত্রীর ছবি সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, এরকম বোকা গাধা আছে? আল্লাহ, আপনার স্ত্রীকে ঢেকে রাখতে হবে। তো ছেলেরা এখন বুঝে না, মাথা মোটা। প্রসঙ্গ নিয়ে এলো তাই বলি, আমার গ্রামে, আমার দুটো বাড়ি আছে, অনেকেই জানেন। আমার গ্রামে দেখেন, বাজারে বাজারে বাড়ি, দুটোই বাজারে বাড়ি আমার, বহুত আগেকার কথা। আসরের নামাজ পড়ে 3-4টে মুলবি সাহেব কোন এক বাজারে দাঁড়িয়ে আছি, একটা ছেলের বউ কিনে বাজারে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায় না ভাই? যায় না? বোঝোর বাজারে যায় না? তো রাস্তাতে জঙ্গিপুরে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, ওগুলো যা আপনাদের না হয় তাহলে নিশ্চয়ই পঞ্চায়েতের মাল আছে ওগুলো। তাহলে আমাদের বউ তো হয়, আমার বোন নয়, আমার বেটি নয়, আমার স্ত্রী, কেউ তো হবে, ওগুলো আমাদের। তো এখন যদি বলেন যে ওগুলো আমাদের না, তাহলে বুঝবো তাহলে পঞ্চায়েতের মাল ওগুলো ছাড়া আছে। জি 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 জি। এবার দেখেন, একটা বউকে নিয়ে বাজারে এসছে, আল্লাহু আকবার, অবাক! গোটা বাজারের লোক ওই ছেলেটার বউটাকে দেখছে। তো সবাই যখন ভিড় করে দেখছে, তখন আমরা 3-4টে মুলবি বলছি, কি হলো রে, চল তো আমরা ওখানে দেখে এলি। কিন্তু আসলে কি দেখার জিনিস? হারাম। দেখছি তো হারাম জিনিস। আরে যার বউকে আমরা চিনতে পারি, চিনতে পেরেছি, এই এই কেন তোর বউ দিকে দেখছি জানিস না তুই? তোর বউর শাড়িটা পাতলা, সব দেখতে পাওয়া যায়, তাই গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। তা আমরা মুলবিরা তখন ছেলেটাকে বলবো, এই গাধা, একটা চাদর কিনে তোর স্ত্রী গায়ে দে, তোর স্ত্রীকে গোটা বাজারের লোক দেখছে, তোর শরম লাগছে না? তখন বলছে মুলি সাহেব, আমাদের দিকে হুজুর বলে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কি কোনো হক নাই? ছি 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 ছি, ওর বউ বলছে হক নাই। কত ব্রেন খারাপ, বুদ্ধির অভাব খালি দেখেন। আল্লাহর নবী বলেন, পুরুষ তোমরা তোমাদের শরীর, স্ত্রীদের শরীরকে ঢেকে রাখো। হে আমার মা, তোমরা তোমাদের শরীরকে হেফাজত করো। আল্লাহর নবী বলছেন জান্নাত হবে হবে, কোনো চিন্তা রবে না। 4 নাম্বার নবী বলেন, 1 নাম্বার নামাজ কায়েম করো, 2 নাম্বার রোজা রাখো, 3 নাম্বার তোমরা তোমাদের শরীর আব্রুকে ঢেকে রাখো, 4 নাম্বার আল্লাহর নবী বলেন যে মেয়েটা, যে বোনটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না। ভাই, আমার কথা আপনার তিতা লাগুক, মিঠা লাগুক, যাই লাগুক না কেন, একটু বলেন, এখন আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনে ভাই? বলেন, শুনে না? তবে কি ভালো মেয়ে দুনিয়াতে সব নাই? না, আছে। এখনো খাদিজার মতন মেয়ে আছে, এখনো আছে। স্বামী ভক্ত মেয়ে এখনো আছে, আপনাদের এলাকাতেও আছে, আপনি চেনেন না, জানেন না। সবাইকে বলছি না মা, কিন্তু এখন বেশিরভাগ মেয়েরা বলেন স্বামীর কথা মতো চলে। আপনি যা বলবেন তার উল্টাটা করবে। একটু বলেন, আমাদের বউরা আমাদের কথা শুনেছি ভাই? আপনি একটা বলেন, ও 2টা বলবে, 3টা বলবে, 4টা বলবে। তাহলে আমাদের স্ত্রীদেরকে জান্নাতি হতে গেলে আতাত বালাহা, স্বামীর কথাই চলতে হবে, ইনশাআল্লাহ চলতে হবেই হবে। মায়েরা তোমরা নিয়ত করো, তোমাদের জান্নাতে যেতে গেলে স্বামীর কথা মতো চলা, এটা হলো 4 নাম্বার আমল। কিন্তু দুঃখের কথা হলো 100টার মধ্যে 90টা মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা মতো চলে না। যেই নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে,
চেদার দিয়ে ইচ্ছা বোনটি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। এজন্য জান্নাতের 8টা দরজা রয়েছে মায়ের আমার, জাহান্নামের 7খানা দরজা রয়েছে, আর জান্নাতের 8টা দরজা রয়েছে। আল্লাহর নবী বলছেন, এই 4টা গুণ যে মেয়েটার থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ওই মেয়েটার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। এজন্য 4টা গুণে গুণান্বিত হয়ে যাও। 4টা গুণ করলে 8টা জান্নাত ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। একবার বলুন সুবহানাল্লাহ। কত জান্নাতের সহজের কথা বললেন। এরপরে চলেন, এবার আপনাদের সঙ্গে নিয়ে দুটি কথা আমি আগাবো। আমাদের মেয়েরা পর্দা বুঝে না, দেবর বুঝে না, ভাসুর বুঝে না, কার সঙ্গে পর্দা করতে হবে না এটা জানে না। কিন্তু এখন আপনাদেরকে একটা কথা বলি, এগুলো জানানোর দায়িত্ব কার? আমাদের। এবার বলেন কার? আমাদের। তা আমরা পুরুষেরা কতদূর পর্দা জানি বলেন তো? আমরাও জানি না। কমজোরটা কোন জায়গায় জানেন? আমরা দিনের কথা শুনি এক কানে, ভুলে যাই আর এক কানে, মনে রাখি না। এটা হলো আমাদের বড় সমস্যা। আপনি শুরু থেকে জালসা শুনলেন, সন্ধ্যা থেকে যত বক্তা উঠেছে তাদের 5টা করে কথা যদি মনে রাখতে পারতেন তো আপনাদের কাজ হয়ে যেত। কিন্তু একটাও মনে থাকবে না। খালি কাল সকালে বলবে যা দিল না, বলে কি দিল, বলে জমিয়ে দিল, বাস শেষ। একটা বক্তার 5টা কথা মনে রাখতে পারলে আপনি কামিয়াব হবেন, কিন্তু মনে রাখি না আমরা। এটা আমাদের সবচেয়ে খারাপ। চলেন আল্লাহর কোরআন কি বলছে দেখেন। এবার পুরুষকেরা, পুরুষের দায়িত্ব কি? পুরুষদের দায়িত্ব নিয়ে বলার পর কার কার সঙ্গে পর্দা নেই, কার কার সঙ্গে পর্দা করতে হয়, কার কার সাথে পর্দা করতে হবে না। যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করবেন, যারা খাতা কলম নিয়ে এসছেন লিখে নিয়ে যাবেন। আমি খালি পুরুষদের দায়িত্বটা বলার পরে এই মেয়েদের কার সঙ্গে পর্দা নাই, কার সঙ্গে পর্দা আছে, একটা একটা করে বলবো। আপনারা রেডি থাকবেন, লিখে নেবেন। মায়েরা মুখস্থ করেন, জেনে নেন, লিখে নেন, মুখস্থ করতে পারবেন, আপনাদের জন্য বড় সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ এবার পুরুষদেরকে বলেন, হে পুরুষের দল, ও পৃথিবীর রিজাল সম্প্রদায়, তোমরা শোনো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে যত নারী আছে, বোন আছে, বেটি আছে, ওই মেয়েদের গার্জেন আল্লাহ মেয়েদেরকে বানায় নাই। মেয়েদের অভিভাবক কোনোদিন মেয়েরা হতে পারে না। এজন্য মেয়ের বিয়ে দিতে পারে না। মেয়েদের বিয়ে মেয়েরা দিতে পারবে না, কারণ মেয়েদেরকে ওই অধিকার দেওয়া হয়নি। পুরুষদেরকে মেয়েদের গার্জেন বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, নেতা বানিয়েছে, হাকিম বানিয়েছে। হে পুরুষ তুমি নেতা কেন? হে পুরুষ তুমি অভিভাবক কেন? তুমি গার্জেন কেন? তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করো। হে পুরুষ তুমি তোমার বেটিকে কন্ট্রোল করো। হে পুরুষ তোমার বোনকে তুমি কন্ট্রোল করো। হে পুরুষ তুমি তোমার মাকে কন্ট্রোল করো। কারণ একজন পুরুষ 4টা মেয়ের গার্জেন হয়, একটা মেয়ের গার্জেন 4টা পুরুষ হয়, একটা মেয়ের গার্জেন 4টা পুরুষ হয়। এজন্য তোমরা তোমাদের 4টা নারীদেরকে হেফাজত করে নাও। যখন কোনো মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ।
এবার মেয়েটা বাপের অধীনে থাকাকালীন যদি বেনামাজি হয়, বাপের অধীনে থাকাকালীন যদি ওড়না দেয় না, বেপরদাই চলে, তাহলে কিয়ামতের দিন বাপকে আল্লাহ জবাব চাইবে। বলো বলো বলো, তোমার বেটি কেন বেপরদা ছিল, তোমার অধীনস্থে বলো। বাবা রে, তুমি রেডি হয়ে যাও। দ্বিতীয় নম্বর, ওই পুরুষটা যদি মারা যায়, তাহলে মেয়েটার বাবা যদি মারা যায়, ওই মেয়েটার অভিভাবক হবে তার বড় ভাই। এবার বড় ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি চুরি করে, গোনা করে, জেনা করে, ব্যভিচার করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন তার দাদা বড় ভাইকে বলা হবে, বলো ভাই, তোমার বোন তোমার কাছে থাকাকালীন কেন আল্লাহ মানল না, বেপরদাই ছিল কেন, নামাজ কেন পড়িনি, তুমি জবাব দাও। হে ভাইরা, তোমরা জবাব দেওয়ার জন্য তৈরি হও। তোমরা তোমাদের বোনদেরকে হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো, এজন্য তোমাকে দায়িত্বশীল বানানো হয়। এবার 3 নাম্বার দায়িত্ব কার? ওই মেয়েটার যখন তার ভাই বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। তাহলে মেয়েটা ছিল বাবার কাছে, মেয়েটা ছিল ভাইয়ের কাছে, এবার চলে এলো স্বামীর কাছে। স্বামীর কাছে থাকাকালীন কোনো বোন, কোনো মেয়ে যদি, কোনো স্ত্রী যদি জেনায় লিপ্ত হয়, পরকিয়া করে, পরের ছেলের সঙ্গে ফোনে গল্প করে, আর পাপ করে, নামাজ পড়ে না, কিয়ামতের দিন স্বামীগুলোকে জবাব দিতে হবে। জবাব দিতে পারবে না, স্ত্রীর গলা ধরে জাহান্নাম যেতে হবে। এবার স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় নিজের পেটের সন্তান। এজন্য ওই বড় বড় আলেমেরা বলেন, বাবা তোমার যদি মারা যায়, আর তুমি যদি বুঝনেওয়ালা হয়ে যাও, আর তোমার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেরে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। তেঘুরির লোক বলবে, ছি 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 ছি, মায়ের ছেলে বিয়ে দিয়ে দিল, কেমন নোংরা কথা। শরীয়ত বলছে না না না, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, তোমার মা যদি লুকিয়ে কোনো কারণে গোনা করে, বেটারে মায়ের গলা ধরে তোমাকেও জাহান্নাম যেতে হবে। এই জন্য একটা নারীর 4টা গার্জেন হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ গার্জেন বানিয়েছে, পুরুষ বানিয়েছে, নেতা বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে মেয়েগুলো জাহান্নাম গেল কেন? জবাব দাও, 4টা পুরুষ জবাব দাও। একটা মেয়ের জন্য 4টা পুরুষ জবাব দাও। তোমার বেটি, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা কেন জাহান্নামী হলো, বলো। কিয়ামতের দিন জবাব, রীতিমতো জবাব দিয়ে পার হতে হবে। এবার চলেন মেন কথা, পর্দা। চলেন একটু পর্দার কথা বলি। পুরুষদের পর্দা আছে, পুরুষদেরও পর্দা কিছু আছে, কিছু, সম্পূর্ণটা না, কিছু আছে। যেমন আল্লাহ কোরআনে পর্দার কথা বলতে গিয়ে সর্বপ্রথম পুরুষদেরকে বলেছে। সূরা নূরের 23 নম্বর আয়াতটা, সূরা নূরের 31 নম্বর আয়াত পড়েন, 30, 31, 32 3টি আয়াত পড়েন পরপর, 24 নম্বর সূরা। তো আল্লাহ পুরুষদেরকে আগে বললেন, ও পুরুষেরা, তোমরা তোমাদের নজর কি নিচু করো। তাহলে মেয়ে মানুষ দেখলে নজর নিচু করতে হবে, কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ রাসূল বলছেন, ওই চোখ জাহান্নামে পূর্বেই না, যেই চোখ বেগানা নারী দেখলে নত হতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেগানা নারী দেখলে চোখ নিচু করব, বলুন ইনশাআল্লাহ। এটা আপনার কন্ট্রোলে রাখতে হবে, নিচু করতে হবে, এটা বাড়াবাড়ি করছি না। 2, এবার মেয়েদের পর্দা। আল্লাহ কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা আছে, এই আয়াত আপনি স্পষ্ট পাবেন। একটু খালি শুরু করতে দেন আয়াতটা। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। ও মেয়েরা, হাজার ব্যস্ত থাকলেও আমার এই আয়াতটা মনে রাখবেন, এটাই আপনাদের জলসা যথেষ্ট।
এক নাম্বার কথা আল্লাহ বলেন, ও নারীকুল তোমরা তোমাদের নজরকে নিচু করে না। সব পাপের হেডমাস্টারের নাম নজর। বলেন, সব পাপের হেডমাস্টারের নাম নজর। যদি কন্ট্রোল করতে পারেন মেয়েটা পাপ করতে পারবে না। নজর যদি কন্ট্রোলে আসে পাপ হবে না। আমার দিকে দেখেন, আমি বাস্তবে বিশ্বাস করে আপনাকে বলছি। দেখেন, এই জালসাতে দোকান বসেছে নাকি? বসেনি? আলহামদুলিল্লাহ, দূরে আছে। এবার দেখেন, এখন কিছু কিছু জালসা, আমি কোনো গ্রামের নাম বলছি না, ছেলে মেয়ে অবাধ মিলামেশা করছে। তো আমি বাস্তব যেগুলো ঘটছে ওগুলো বলছি। একটা মেয়ে সুন্দর সেজে গুজে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, তার একটা বদমাইশ ছেলে মোটর সাইকেলে মেলাতে ঢুকে বলছে, মেয়েটাকে দেখে ওর পছন্দ হয়ে গেছে, দেখে বলছে যে সনবহিন কেমন আছো? মেয়েটা হাসতে হাসতে বলছে ভালো আছি, অথচ চিনেই না। অথচ কি বললাম, চিনে ভালো আছি। তখন একটু সুযোগ পেয়ে নিলে, বাহ মেয়ে তো আমাকে তাল দিচ্ছে ভালো। তখন বলছে যে একা এসছো না, কেউ আছে? এতে শুরু হলো। দেখেন, এটা সমাজের চিত্র বলছি আমি। একা এসছেন না, কেউ আছে? কে আবার আজ বান্ধবীরা আছে, চলো বাদাম কিনে দিছি। এই যে গল্প শুরু হলো। এরপরে মোবাইল নাম্বার নিবে, এই তো শুরু হলো। আচ্ছা, এখন আমার কথা হলো, যখনই এই ছেলেটা যে বললো সনবহিন কেমন আছো, ও যদি বলতে স্যান্ডেল দেখেছিস কত নাম্বার, কথা রাখবার তো যে ভাই। তাহলে আগে মেয়েদেরকেও লাল সিগন্যাল দাও, এই পুরুষেরা তোমাকে দেখবে পাগলা হবে, ওটা পুরুষের জাত, ওরা হবে। কিন্তু তুমি তাকে কোন রকম সবুজ সিগন্যাল দিও না। যেই তোমার দিকে নরম হয়েছে তুমি তাকে গরম করে দেখ, বড় ভাইকে ডাকবো, বাস তোমাকে তখন বড় বহিনকে ডাকবে, দিদি আসসালাম আলাইকুম। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, হে নারীকুল তোমরা পুরুষদেরকে গ্রিন সিগন্যাল দিও না, রেড সিগন্যাল দাও, সবুজ সিগন্যাল দিও না, লাল সিগন্যাল দেখাও। এই খবরদার। এক কথা প্রথমে বললেন, পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে মেয়েদেরকে বলেন তোরা নজর নিচে করে দাও। কেন? ফাহিসা, জেনা, বেবিচার শুরু হয় কোথা থেকে? কোথা থেকে? नजर থেকে। फाहिशा शुरू होती है आँख से, खत्म होती है सारंगा से। জেনা কেন হলো? ব্যভিচার কেন হলো? জেনা কেন হলো? মুহাদ্দিসগণ বলছে নিশ্চয়ই মেয়েরা রাজি ছিল। মেয়েরা যদি অনুমতি না দিত পৃথিবীতে জেনা হতো না। মেয়েদের অনুমতির বাইরে যেটা হয় ওটাকে বলা হয় ধর্ষণ, ওটাকে বলা হয় রেপ করা, ওটাকে বলা হয় ধর্ষণ করা। কিন্তু জেনা হয়েছে মানে আমার বোন আমার বিটি সেজে গুজে জঙ্গিপুর হোটেলে ধরা পড়েছে, তাহলে দোষ কি খালি ছেলেটার ছিল? বলে না, মেয়েটাও রাজি ছিল, তাই তো সেজে গুজে জঙ্গিপুর পার্কে গেছিল। তাহলে জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আসানিয়াতু ওয়াজানি মেয়েদেরকে দোষারোপ করা হয়েছে। এজন্য নারী রে পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিবে না, পুরুষদেরকে তোমরা পাত্তা দেবে না। এরপরে আল্লাহ কোরআনে বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নারীকুল তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের পেশাবের রাস্তার হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। কারণ মেয়েদের সতীত্বর মূল্য অনেক। পৃথিবীতে যত বক্তা, পৃথিবীতে যত মাওলানা, পৃথিবীতে যত ডাক্তার, পৃথিবীতে যত হাজি, যত তাহাজ্জুদ গুজারনেওয়ালা, যত আবদাল পীর পাইগাম্বার, যত মানুষ পৃথিবীতে এসেছে কেন মায়ের ওই রাস্তা দিয়ে পৃথিবীতে আসতে হয়। মায়ের পেটে রেস্ট নিয়ে মেয়েদের ওই রাস্তা দিয়ে লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসতে হয়। এখন কোন মহিলা, এখন কোন বোন তার সতীত্ব যদি লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, বদমাসকে দিয়ে যদি নোংরা করে দেয়, আল্লাহ ওই মেয়েটাকে ভালো সন্তানের মা বানাবে না। এজন্য নারী রে তোমরা তোমাদের সতীত্বের গ্যারান্টি দাও। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বললেন দুই ঠোঁটের মাঝখান জবান আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হিফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের জামিন হলাম, ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ।
তাহলে দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এটা পুরুষকেও হেফাজত করতে হবে আর নারীকেও বিশেষ করে হেফাজত করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি তার পরের বাক্য দিয়ে যাব। এই আয়াতের ভিতরে পর্দাটা পাবেন, একটু ধৈর্য ধরেন। এই গ্রামটার নাম তেঘুরি, এখান থেকে উমরপুর কত কিলোমিটার? 11 কিলোমিটার, 10-11 কিলোমিটার, আমি ভুল যদি না করি 10 থেকে 11 কিলোমিটার। তো এখন এটা বোঝার জন্য বলছি, আমি এসেছি, আমার বাড়ি বরপেটা ডিস্ট্রিক্ট সর্থিবাড়ি থানা সতলা গ্রাম, রাজ্য আসাম। পিন নাম্বার 7-8-13-12 আমার পিন নাম্বার। তো এবার আমি এসেছি, মনে করেন সৌদি থেকে এলাম। তা আমার সঙ্গে এসেছে কে? কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হাফেজাহুল্লাহ, বুঝার জন্য বলছি। তো আমি কলকাতা দমদমে নামলাম, আমাকে বলছে শেখ আমরা প্লেনে আর যাব না আসাম, বাই রোড গাড়িতে যাব। গাড়িতে গেলে কি দেখতে পাবে? দার্জিলিং এর চা দেখতে পাবে, শিলিগুড়ির চা দেখতে পাবে, আসামের পাহাড় দেখতে পাবে, ফারাক্কার বাঁধ দেখতে পাবে, মুর্শিদাবাদের খাঁটি বাঙালি দেখতে পাবে, নবাবদের এলাকা দেখতে পাবে। এটা তার শখ, এটা বোঝার জন্য বলছি। কিন্তু এবার বাই রোড কলকাতা থেকে আমার গাড়ি নিয়ে এবার চলে এলাম আপনার কৃষ্ণনগর, রানাঘাট, বেলডাঙ্গা, বহরমপুর, আপনার কিনা পলসন্ডা, মোরগ্রাম। তো তখন এমন সময় এসারের আজান হয়ে গেছে, রাত হয়ে গেছে। তখন আমি ভাবছি বাহ, এত দামি মানুষ, সারা রাত কত কষ্ট হবে গাড়িতে, তো রাতটা যদি কোথাও থাকে তো খুব ভালো হবে। কাবার ইমাম। তো কি করলাম, এনজারুলকে ফোন করে দিলাম, এই গ্রামের ছেলেদেরকে ফোন করে দিয়ে বলছি যে ভাই আমার সঙ্গে কাবার ইমাম আছে, রাত হয়ে গেল তো ভাবছি যে আপনাদের তেঘুরিতে রাতটা থেকে সকালে আবার যাব। আচ্ছা বলেন, এই খবরটা যদি আপনারা শুনতে পান, আচ্ছা আপনারা কি খুশি হবেন না দুঃখ পাবেন বলেন তো ভাই? খুশি মানে ছেলেরা যদি ভিক্ষা করতে হয় তো করবে, তার একটা এসির ব্যবস্থা হবেই হবে, ইনশাল্লাহ বলেন হবে। এটি আলেমদের প্রতি ভালোবাসা। এরা তো খুব চেষ্টা, আরে খাবার ইমাম আসবে মানে আরে রক্ত বিক্রি করে হলেও ভালো খাবারের ব্যবস্থা হবে। একদম টিপ টপ করে এই মসজিদের পাশের একটা রুমকে এসি টেসি দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। মসজিদের ইমাম সাহেব আর দুটো ছেলে বলছে, মসজিদের ইমাম সাহেব আর স্ত্রীকে বলছে, এই বেগম, এই বিবি, এই ঘরটার দেখাশোনা করো, হেফাজত করো। আর আমরা উমরপুর গেলাম, মৌলানা সাহেবদেরকে একটু আগিয়ে নিয়ে আসি, এই ঘরটা সাজিয়ে দিয়ে বলছে হেফাজত করিও। তা আমাদেরকে আনতে গেছে, এবার উমরপুর থেকে আমাদেরকে আইনা টাইনা দেখছে ঘরটার হেফাজত কি করবে। ওই ঘরটাতে 4টা ছাগল আর 3টা মুরগি বানা আছে। এতক্ষণ যা বুঝলেন, এবার আমার প্রশ্নের উত্তর দেন। আচ্ছা বলেন, ওই ঘরটা তার থাকা যাবে? একটু বলেন ভাই, ওই ঘরটা তো অত দামি লোক আর থাকতে পারবে না? সঙ্গে সঙ্গে ডিসিশন, চলো রুম চেঞ্জ করাই চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মেয়েদের লজ্জাস্থানকে সাজিয়ে দিয়ে বলেছেন, এই পেটে আলেম, এই পেটে বক্তা, এই পেটে হাজি, এই পেটে মুফতি, এই পেটে মৌলানা, এই পেটে আলেম, যত ভালো ভালো লোক এই পেটে আসবে। তাই আমার আল্লাহ মেয়েদের সতীত্ব সুন্দর করে দেওয়ার পরে বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোরা হিফাজত কর। এখন বলেন, কোন মেয়ে যদি একটা লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে আর ভালো লোক থাকতে পারবে না? চেঞ্জ হবে? ওই ঘর আর চলবে না, ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওরে নারী কোল, তুমি চোরের মা হয়ে যাবে, লম্পটের মা হবে, মাতালের মা হবে। এই জন্য তোমরা কি করো, সতীত্বের গ্যারেন্টি দিয়ে বলো, আমাকে কোনো পরপুরুষ ছুঁইতে পারে না। এরপরে আল্লাহ বলেন, ঘড়ি তো খুব দৌড়ছে জি, আমি শর্ট করছি। জিনাতের কথা কোরআনে 2বার আছে, পরপর 2বার এসেছে। জিনাত মানে কি বলি সাহেব? জিনাত মানে কি? এবার দেখেন, জিনাত বলা হয় সাজসজ্জাকে। যেমন এখন মেয়েরা সাজে কি দিয়েছি, এদিকে দেখেন, কানের, আরে চামড়া ফুটা করে কানে পড়ছে, এটা মেয়েদের সাজ। নাক ফুটা করে সোনা ঝুলছে, হ্যাঁ, মেয়েরা হাতে দিচ্ছে, গলায় দিচ্ছে, মালা দিচ্ছে, পায়ে যেটা দেয় ওটা কি বলেন আপনারা? নূপুর। নূপুর বলেন তো নাকি? নূপুর বলেন না? নূপুর। এখন এগুলো জিনাত, এগুলো ঢেকে রাখতে হবে। আপনি এখন সোনার দাম যেটা 22 ক্যারেটের রয়েছে, ওটা সম্ভবত 1,55,000 টাকা ভরি, আমি যদি ভুল না করি, এরকমই হবে। তা আপনার স্ত্রীকে আপনি 1.5 লাখ টাকা দিয়ে গলার মালা বানিয়ে দিয়েছেন, এটা হলো জিনাত। এটা কি বললাম? বলেন না কথা, এটাকে ঢেকে রাখতে হবে। কিন্তু সত্য করে বলেন, লজ্জা করবেন না, এই যে মালা বানিয়েছেন 1.5 লাখ, আপনি যখন বাড়িতে থাকেন আপনার স্ত্রী গলার মালা দেয়? জোরে বলেন,
1.5 লাখ টাকা দাম, ভালো করে বলেন, অথচ আপনার সামনে কোনোদিন পরে না। কোন দিন পরে? যেদিন মামাতো ভাইয়ের বিহা, পাতলা শাড়ি পরবে আর গলাতে ওড়না তো নাই, ওই মালাটা যেন সবাই দেখতে পায়, যেন বুকের উপরে কাপড়টা সরিয়ে দেয়, দেখ এটা হারাম। আপনার বাড়িতে আমি দাওয়াতে এসেছি, আপনি আমাকে দাওয়াত করেছেন যে আব্দুর রহমান ভাই আপনাকে খুব ভালোবাসে, আমার বাড়িতে একবার ডাল ভাত খাবেন, চলেন, চললাম। আপনি আমাকে ঘরে বসিয়ে রেখেছেন, আর আপনার স্ত্রীর হাতে এতগুলো চুরি লাগা আছে, চুরি 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 চুরি, বুঝেন তো, ঝুনঝুন করে বাজছে। তা আপনার স্ত্রী বারান্দাতে হাঁটছে, হাত নড়াচড় করছে, চনচন করে বাজছে, তখন আমার অন্তরে আলাদা রকম ফিলিংস তৈরি হবে। কি বলছেন, হবে না? নাই হবে না? কত সুন্দর আওয়াজ, না জানি মেয়েটা কত সুন্দর, আমার অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি করবে। হারাম, চলবে না। আপনার স্ত্রী হাতে এতগুলো চুরি দিয়ে রাস্তায় হাঁটছে, আর পায়ে তুরা নুপুর পড়েছে, ওতে আবার পাথর দেওয়া আছে, ঝুনঝুন করে বাজছে, এটা পরে যদি রাস্তাতে হাঁটে, ছেলেদের কলিজা ধর ধর করে কাঁপছে। কারণ আমি তোর বুড়া মানুষ লাই ভাই, ছেলে তো আমিও, আমরা জানি। তাহলে এটা হারাম, এগুলো চলবে না। যেমন মেয়েদের সেন্ট ব্যবহার করা, আতর ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ। মেয়েদের যখন হাইজ থেকে পবিত্র হবে, তারা আতর ব্যবহার করবে এবং ওই লজ্জাস্থানে ব্যবহার করতে পারে, জায়েজ। কিন্তু মেয়েরা যেন ওই আতর, ওই সেন্ট ব্যবহার করে রাস্তাতে বের না হয়, ছেলেরা পাগল হবে। ঠিক না? নাই জুড়ে বলেন, হারাম। তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর কি করো? এদিকে দেখেন, এদিকে দেখেন, তোমরা তোমাদের ওড়নাটা নাকের মুখের উপর দিয়ে লেলাও। এখন মুখ ঢাকা খোলা নিয়ে আমি ছোট মানুষ, আমি বিতর্ক করব না। বড় বড় আলেমেরাই ইখতিলাফ করেছেন, কেউ বলছেন মুখকে ঢেকে খোলা রাখতে পারে, কেউ বলেছেন না ঢাকতে হবে। এবার আপনি যদি আমাকে বলেন মুফতি সাহেব আমার মেয়েটাকে তাহলে মুখটা খোলা রাখবে, আমার কাছে যদি মতলেন, তাহলে আমি বলবো মুখটা ঢেকে রাখেন। মুখ দেখলে ছেলেরা পাগল হয়, আর মানুষের গোটা শরীরে যা সৌন্দর্য আছে, তার সবচেয়ে বেশি সৌন্দর্য আছে মুখের মধ্যে। ঠিক না? না জোরে বলে, মুখটা দেখে খুব সুন্দর লাগছে, ছেলেরা ভাববে আহ মুখ যদি এত সুন্দর হয়, না জানি লম্বা কতটা হবে, তার নিচে কত সুন্দর, তার নিচে কত সুন্দর। কোনো মেয়ে যদি তার মুখটাকে ঢেকে নাই, ওই মেয়েটাকে নিয়ে পৃথিবীর কোনো পুরুষ গবেষণা করতে পারবে না, চিন্তা করতে পারবে না, ভাবনা করতে পারবে না। এই জন্য রাস্তায় যখন বোনেরা চলবেন, মায়েরা যখন রাস্তায় চলবে, তারা যেন তাদের ওড়নাটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাই, এই কলারটা আর সাদা জায়গাটা যেন কেউ দেখতে না পায়। উল্টা চলছে গো, উল্টা চলছে। একটা রাস্তাতে দেখতে পেয়েছি, ঈদের মার্কেট কালিয়াচকে, দেখছি যে একটা বুড়ি মানুষ গো, কালো বোরখা পরে আছে, হাত মোজা পড়ে আছে, পা মোজা পড়ে আছে, আর ওর পার্শ্বে একটা 18-19 বছরের পুতিন পড়ে আছে, চুড়িদার পিস পড়ে আছে। আচ্ছা বলেন তো, বোরখাটা কাকে পরা উচিত ছিল? বুড়ির দিকে কেউ দেখবে ভাই? ওকে তো কেউ দেখবেই না। পর্দাটা, বুরখাটা করতে হবে যুবতীদেরকে, যার বয়স হয়ে গেছে, ওর জন্য অত জরুরি নয়, জরুরি এর জন্য উল্টা হয়ে গেছে। এবার চলেন, কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা নাই? নাম্বার 1, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। বলেন বলেন, একটু বলবেন। এখন স্বামী স্ত্রীতে পর্দা আছে? গোটা বডির কোনো পর্দা নাই। স্বামী স্ত্রী একটা ঘরে যদি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে থাকে, গুনাহ হবে? হবে না। গোটা বডির কোনো পর্দা নাই। এরপরে যাদের নাম কোরআনে বলেছে ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। কিন্তু শুনিলেন, শ্বশুর যদি ইয়ং হয়, শ্বশুর যদি যুবক হয়, বৌমার উচিত তার শ্বশুরের একাই খেদমত করতে যাবে না। তুমি তার স্বামীকে নিয়ে, তোমার শ্বশুরের বেটাকে নিয়ে তোমরা খেদমত করতে যাও। যদি তোমার স্বামী বাড়িতে না থাকে, তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে তুমি তোমার শ্বশুরের খেদমত করো। যুবক শ্বশুরের খেদমত বৌমা একা করতে পাবে না। তোমার পর্দা নাই ঠিক আছে, কিন্তু একা একটা রুমে খেদমতে যাবে না। কিন্তু শুনলেন, শ্বশুর যদি বুড়িয়ে যায়, চোখে দেখতে পাই না, 80 বছর বয়স হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, উঠা বসা করতে পারে না, চোখে কম দেখে
দেখতেও পাই না। বৌমা তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, তেল মাখিয়ে দাও, লুঙ্গি চেঞ্জ করে দাও, তোমার কোনো গুনাহ হবে না। এখন শ্বশুরের খিদমত করছে জি, ভুলে যান, আর পাবেন না। এখন যার বউ সেই খেদমত পায় না, আর তুমি তার বাপ হয়ে খেদমত পাবে, ওই দিন ভুলে যান, আর নাই, শেষ। এরপরে আল্লাহ বলেন স্বামীর সঙ্গে পর্দা নাই, স্বামীর বাপের সঙ্গে পর্দা নাই, নিজের বাপের সঙ্গে বাপ বেটির কোনো পর্দা নাই। কিন্তু যে মেয়েটার 16 বছর বয়স, 18 বছর বয়স, তুমি যখন তোমার বাপের সামনে যাবে, ভাত দিবে, গোসলের পানি তুলে দিবে, মাথায় কাপড় দিয়ে যাবে, বুকে উড়না দিয়ে যাবে, কারণ তুমি এখন সাবালিকা হয়ে গেছো। অনেক বেহায়া মেয়ে আছে বাপের সামনে ভাইয়ের সামনে বুকে উড়না দেয় না, এটা আদবের খেলাপ, এটা আদবের খেলাপ, চরম বিয়াদবে। এই জন্য বাপ বেটিতে কোনো পর্দা নাই, কিন্তু বাপের সামনে ওড়না মাথায় দিয়ে কথা বলিও, বুকের উপরে উড়না দিয়ে কথা বলিও, এটা হলো চরম ভদ্রতা। এরপরে শুনেলেন ওই খোয়ানিহীন ভাই বোনে কোনো পর্দা নাই। আচ্ছা বলেন, ভাই বোনে পর্দা আছে? এখন ভাই বলতে কে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, সবাইকে বিয়ে করা জায়েজ। চাচাতো ভাইকে বিয়ে করা জায়েজ, মামাতো ভাইকে বিয়ে করা জায়েজ, ফুফাতো ভাইকে বিয়ে করা জায়েজ, খালাতো ভাইকে বিয়ে করা জায়েজ। ওদের সঙ্গে পর্দা করাও ফরজ, ওদের সঙ্গে পর্দা করতেই হবে, না করলে গুনাহ হবে। তাহলে ভাই বলতে কি বুঝলেন? নিজের বাপের মায়ের একই গর্ভের একই ঔরসের হলো এমন ভাই বোনের কোনো পর্দা নাই। বাকি চাচাতো ভাই মামাতো ভাইয়ের সামনে তোমার বেটিকে যেতে দিও না তোমার ভাগনার কাছে, তোমার বেটিকে যেতে দিও না তোমার বহিন বেটার কাছে। কেন? তারা সাবালক হয়ে গেছে, ওরা একে অপরকে দেখলে তাদের পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য ভাই বোন পর্দা নাই, নিজের ভাই এক মা এক বাপের ভাই হতে হবে, এরকম ভাই বোনের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে বলছে নিজের বেটার সঙ্গে মা বেটার কোনো পর্দা নাই। মা বেটার পর্দা আছে? আছে জি, মা বেটার পর্দা নাই। তারপরে কি বলছে? স্বামীর বেটার সঙ্গেও, ও মেয়েরা, স্বামীর বেটার সঙ্গেও তোমার কোনো পর্দা নাই। তাহলে নিজের বেটা স্বামীর বেটা, বুঝেন তো? হ্যাঁ, নিজের বেটা, তোমার বেটা পেটে ধরেছে, ওটা তোমারই বেটা, ওটা তোমারই বেটাকে মা, ওটা তোমার পেটে হয়েছে, ওই বেটাকে কোনো পর্দা নাই। স্বামীর বেটা হলো তোমার আর একটা সতীন আছে, মানে তোমার স্বামীর আর একটা স্ত্রী আছে, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, ওদের ঘরে ছেলে পেলে গুলো তোমাদেরই সন্তান, ওগুলোকে চুমা দাও, আদর করো, স্কুলে দাও, খাবার খিলিয়ে দাও, কোনো গুনাহ হবে না। আউ নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে এখন যারা হিজড়ে দেখতে পেয়েছেন ওগুলো হিজড়া লয়, ওগুলো বেটা ছেলে। আপনাদের চাঁদের মোড়ে টোল ট্যাক্সে পাওয়া যায়, বহরমপুর পলসন্ডা টোল ট্যাক্সে আমি রাতে চলে আমি দেখতে পাই, এই টাকা দে, সব বেটা ছেলে, ওগুলোকে পর্দা করতে হবে, পর্দা ফরজ। বেটা ছেলে কাপড় পরে হিজড়া হয়ে গেছে, সাবধান। যারা দিল্লি, বোম্বাই, কেরল, গুজরাট যান, ট্রেনে দেখতে পাবেন আছে, দেখতে পেয়েছেন আপনারা আশা করি। ওই সকল হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, এরা পুরুষ মানুষ, এরা আসলে হিজড়া নয়। এরপরে শুনে নাও, ওই বাচ্চা ছেলের সঙ্গে পর্দা নাই যারা মেয়ে কি জিনিস এখনো চিনে না, বুঝে না, মানে নাবালক বাচ্চা। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। কিনা গোলাম বলতে কে বুঝেছেন? এখন আর কিনা গোলাম আছে? এখন কিনা গোলাম আছে? এখন কিনা গোলাম নাই। কিনা গোলাম যেহেতু নাই, কিনা গোলামের মশলাটাও আর আলোচনার দরকার নেই। কিনা গোলামের সঙ্গে পর্দা নাই। এবার হাদিস থেকে আপনাদের দুটি বলে, এক নানা
নানার সঙ্গে কোনো পর্দা নাই। নানা বলতে নিজের মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই, দাদুর সঙ্গে পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই, ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। এরকম মা আমার, ও বোন আমার, এই লোকগুলো আপনার জন্য কোনো পর্দা নাই। আপনি তাদেরকে দেখে পর্দা করতে হবে না, তবে আপনাকে সংযত রাখতে হবে, মাথায় কাপড় দিতে হবে, বুকে কাপড় দিয়ে চলাচল করবেন তাদের সামনে সম্পূর্ণ পরিপূর্ণ পর্দার বিধান আল্লাহ দেয়নি। বাকি যাদের নাম বলা হলো না, ওদের সঙ্গে পর্দা করতেই হবে, না করলে জাহান্নাম যেতে হবে, না করলে জাহান্নাম রেডি হয়ে আছে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ভাই এখন কথা বলছি, আমাদের আজকের আলোচনা আমাকে খুব ভালো লেগেছে। কেন? প্রত্যেকটা বক্তাকে সাবজেক্ট দিয়ে দিয়েছে, এটা একটা ভালো দিক। দ্বিতীয় কথা, তাবলিগি জালসা, দে বাপ বলার কোনো দরকার নাই, আমরা বেঁচে গেছি আজকে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে 1.5 ঘন্টা আমারও বরাদ্দ আছে, আমি বুঝেছি। তারপরেও আমাদের ওস্তাদে মহতারাম তিনি আমাকে কাগজ দিয়েছে যে 10 মিনিট। তা আপনারা যেটি মানুষ গোটা মাঠে আছেন, 10 মিনিট আগে কেউ উঠবেন? হাত তুলেন তো ভাই। উঠবেন? উঠা যাবে না, আমরা 10 মিনিট পরেই উঠবো, বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এখন তাহলে এই যাদের নামগুলো বললাম, এদের সঙ্গে আমার এই স্ত্রীদের পর্দা নাই। বাকি যাদের কথা বললাম ওদের সঙ্গে পর্দা করতে হবে, না করলে জাহান্নাম যেতে হবে। এই জন্য তোমরা হুঁশিয়ার হও। হে নারীকুল, হে নারীকুল, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলো। আচ্ছা, এখন খুতবাতে একটা হাদিস পড়েছি, হাদিসটা বলি। আজকের আলোচনার শেষ হাদিস। খুতবাতে বলেছি মেয়েরা জাহান্নামে বেশি যাবে, এটাও শুনেছেন, অনেকদিন শুনেছেন। মেয়েরা বেশি জাহান্নাম যায় কেন? আর মেয়েদের অনেক কথা আমি ছেড়ে দিয়েছি, আমি শুধু এইটুকু, এই হাদিসটাই খালি বলবো। আল্লাহর নবী বললেন, 2টি বর্ণনা পাওয়া যায়, এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, আর একটা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আছে। নবীজি বললেন, ইয়া মাশারান নিসা। এই হাদিসটা শুনেন ও ভাইরা, ও মায়েরা শুনুন। ইয়া মাশারান নিসা, হে মেয়ে সম্প্রদায়, হে নারীরা, নবী বললেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো, সাদকা করো। কেন? কেন সাদকা করতে হবে মেয়েদের বেশি? কেন দান করতে হবে মেয়েদের বেশি? কেন? ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, নবী বলেন আমি যেন দেখেছি তোমরা মেয়েরা বেশি 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 জাহান্নামে রয়েছে। এই হাদিস আপনাদের শোনা আছে যে মেয়েরা বেশি জাহান্নাম যাবে, কিন্তু যাবে কেন? যাবে কেন বেশি? এই কারণ দুটো। বলুন কারণ কটা? এক, ওরা বেশি বেশি লানত করে। দেখুন ছুট কথা দেওয়া, অভিশাপ করে দেয়, তোর ভালো হবে না। আর স্বামীর সঙ্গে যে ঝগড়া লেগে যায়, যা মরার বেটা মরা, তুই যা, ডাম্পারে তলে পড়ে যাবি, তোর মুখ যেন আমি না দেখি। এই যে অভিশাপ, ছেলেকে অভিশাপ দিতে ছাড়ে না, ছেলেকে মা অভিশাপ দেয়। আল্লাহুস সামাদ, কি অবস্থা! মেয়েরা জাহান্নাম বেশি যাবে তার 1 নাম্বার কারণ, মানে অল্প কথায় মানুষকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়, লানাত করে। আর দ্বিতীয় নম্বরটা বলি, তাকফুরুনাল আশিরা, স্বামীর নিয়ামতের নাশুকরি করে। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো ভাই। কারা কার বউ আছে হাত তুলেন। আরে যার বউ নাই কি সমস্যায় আছে রে ভাই, হাত নামান। আপনি জানেন আপনার স্ত্রীর নাশুকরি কিভাবে করে? আপনি জানেন? আপনাকে আমি 1 মিনিটে শেষ করে দেবো কথাটা, 1 মিনিটে। আপনার ব্যবসা করেন, 2026 সালে রোজার ঈদ, আপনার ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে, তা আপনার স্ত্রীকে প্রত্যেক ঈদে ভালো শাড়ি দেন, ভালো দামি কাপড় দেন। তো এবার আপনার স্ত্রীকে বললেন যে দেখো আমার তো এবার অবস্থা খুব ভালো নেই, তো এবার বাজারটা নাই করলে ঈদের বাজারটা, তো দেখবেন আপনার স্ত্রী কথা বলবে না, চালা করবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে স্ত্রীর মনে শান্তি নাই। তাহলে আপনি কোন রকম করে এদিক সেদিক ম্যানেজ করে এটা মোটামুটি হালকা কোয়ালিটির একটা কাপড় এনে দিয়েছেন। দাম কত? 700 টাকা। বলেন কয় টাকা? আপনার স্ত্রীকে দিয়েছেন, কাপড়টা দেখবে আর বলছে তোমার কাছে এসে কোনোদিন ভালো জিনিস পেলাম না,
তার আগে 13টা দামি দামি শাড়ি পড়েছে, আর একটা দেননি বলে বলছে কি তোমার কাছে কোনোদিনই ভালো পেলাম না। দেখেন স্বামীর নিয়ামতের নাশুকরি করে মেয়েরা, একদিন খালি খারাপ হয়ে গেছে তাতে আপনার গোটা গোষ্ঠী উদ্ধার করে বলবে তোমার কাছে কোনোদিনই ভালো জিনিস পেলাম না। এই হলো নাশুকরি করা। আল্লাহর নবী বললেন মেয়েরা জাহান্নামে বেশি কেন? দুইটি কারণ, এক লানত করা, 2 নম্বর স্বামীর কুফরি করা, নাশুকরি করা, স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না। আজকের মেয়েরা আল্লাহুস সামাদ, অনেক মেয়ে আছে স্বামীকে নিয়ে গর্ব করে, স্বামীকে নিয়ে অহংকার করে, ভালো স্বামীকে নিয়ে গর্ব করে। কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন 3টা মেয়ে যদি এক জায়গায় হয় স্বামীর বদনাম করে একদম স্বামীকে জাহান্নাম পাঠিয়ে দিবে, মানে সন্তুষ্ট নয়, স্বামীর নিয়ামতের নাশুকরি করে। আয়াতের শেষ কথাটা আপনাদেরকে বলি, আপনাদের যে সকল মেয়েদের বিয়ে হয়নি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ প্রত্যেকটা মেয়ের জোড়া রেখেছে, জোড়া রাখেনি? আল্লাহ কোরআন বলেছে, যেটা আয়াতে পড়েছি, ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছে। মা ধৈর্য হারা হইও না, পাপের দিকে যেও না। আজকের আলোচনায় আমি বলেছিলাম যে আয়াতটা এবং যে হাদিসটা পড়লাম ওকে কেন্দ্র করে আর একটা হাদিস আমার মনে পড়লো, তাই বলছি, টাইম শেষ, তাহলে এটুকু বলছি। 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। আরেকটা হাদিস রয়েছে 3 শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ দেখবে না, পাক করবে না, পবিত্র করবে না। তার একজন হলো কে? যে নারী পুরুষের বেশ ধারণ করে। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে। আমি আমার মাদের, বোনদেরকে অনুরোধ করব, নারীর সৌন্দর্য নারীর মধ্যে সীমাবদ্ধ রাখেন। পুরুষদের বেশ ধারণ করা হারাম, পুরুষ হতে যায় না। অনেক মেয়েরা চুল ছোট করছে, সেভ করছে, ছেলেদের মতন চুল কাটিং করতে চাইছে, হারাম। আমার মায়েদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করেন, আমার মেয়েরা যেন সঠিক বুঝের উপরে চলতে পারেন, বলুন আমিন। ভাই চলে যাবেন না, আজকের শেষ আলোচনা শেষ করবেন আমাদের আজকের আলোচ্য সভাপতি সাহেব, তিনি আপনাদের মুদ্দা কথা বলবেন, শেষ কথা বলবেন, দোয়া করবেন। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের নারী পুরুষ উভয়কে কোরআন সুন্নাহ মোতাবেক চলার বলার যেন আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ইলাহুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তোমার কাছে দোয়া করি আয় রাব্বুল আলামিন, আমরা যারা এখানে এসে আছি আল্লাহ, অনেককে আমরা পাপী তাপী মানুষ, জেনে না জেনে গুনাহ করেছি। আল্লাহ তুমি গাফফার নামের রসুলে সবাইকে মাফ করো। আল্লাহ এই জালসার জন্য যারা খরচা করেছে, চেষ্টা করেছে, মেহনত করেছে, আল্লাহ তুমি তাদের উত্তম বদলা দিও, বলুন আমিন। ইলাহুল আলামিন, এই এলাকায় গ্রামকে তুমি আল্লাহ শান্তি রহমত বর্ষণ করো, বলুন আমিন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার কথায় দুঃখ পেলে ক্ষমা করবেন, সঠিক বুঝার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আন্না খায়রাল জাযা লিফাদিলাতুশ শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। কথা প্রধান বক্তার পর আর কিছু থাকে না, তারপরেও আপনাদেরকে অনুরোধ রেখেছেন যে মদ্দা কথা বলার। আসলে মদ্দা কথার আমি প্রায় জায়গায় বলি শুরুতেই। দেখেন, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহর একটা খুব প্রসিদ্ধ কথা, তিনি তার কিতাব আবু দাউদ যখন জমা করলেন তখন কিছু 5 লাখ হাদিস জমা করলেন। তো জমার পর তিনি বললেন অনেক লম্বা হয়ে যাচ্ছে, মানুষ পড়বে না। ভূমিকাতে একটা কথা বললেন যে মানুষ 5 লাখ নয়, তার বইয়ে 4,000 হাদিস জমা করলেন। 4,000 হাদিসও মানুষের পড়ার সুযোগ নাই। তিনি শুরুতে ভূমিকাতেই কথা বলে দিলেন যে মানুষ যদি 4টা হাদিসের ওপর আমল করে তাহলে ওই 5 লাখ হাদিসের ওপর আমল হয়ে যাবে। ওই 4টা হাদিস পড়েই আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রথম হাদিসটা তিনি বলেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজের নিয়াতের ওপরই রেজাল্ট, যেমন নিয়াত করবেন সেরকমই পাবেন। খুব বড় ব্যাখ্যা, মানে শেষ ভাঙা মজলিস খুব, এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। হারাম এবং হালাল স্পষ্ট, কাউকে